আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম ভুনা করব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আমি ডিমগুলোকে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। সাথে আমি 2-3টা আলুও সিদ্ধ করে নেব ভর্তা বানানোর জন্য। তো যাই হোক, আলুগুলো এখন আমি চুলায় দিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। দিয়ে এখন সিদ্ধ করা হচ্ছে। তো সিদ্ধ করা হলে আমি এগুলো ছিলে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হলে আমি এখন নামিয়ে নেব। দিয়ে দেব একটা কড়াইতে পরিমাণ মতো তেল। পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু একসাথে বেটে আমি দিয়ে দেব। আগে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ। তো পরিমাণ মতো একটু ঝোল দিয়ে আমি ভালো করে কষিয়ে এখন আমি আলু দিয়ে দেব। আলুগুলো আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পর আমি ডিমগুলো দিয়ে আর একটু ঝোল দিয়ে এখন ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ ঢাকার পর এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঝোলটা টেনে গেছে, কিছুক্ষণের ভিতরে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, ঝোলটা টেনে গেছে আর আজকে আকাশটা একদমই মেঘলা মেঘলা। দেখুন, এখানে আমাদের টাঙ্কিটা নামিয়ে রেখেছে এটা পরিষ্কার করার জন্য। তো এখনো পরিষ্কার করা হয়নি, হয়তো বৃষ্টি আসতে পারে। যাই হোক, তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। সাথে আমি একটু জিরা গুঁড়ি করে দিয়ে দিলাম। তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। তো এখন আমি একটু পরিবেশন করে নিলাম। তো যাই হোক, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।